আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতি অধ্যায়ের সপ্তম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছে আমি এমডি সাইদুর রহমান, লেকচারার ফিজি ডিপার্টমেন্ট। গতি অধ্যায়ের সপ্তম পর্বে আজকে আমি গাণিতিক সমস্যার বিশেষ পর্বের তৃতীয় পর্ব অর্থাৎ ওপেন হার্ট সার্জারি তৃতীয় পর্ব সম্পন্ন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতি অধ্যায়ের গাণিতিক সমস্যার তৃতীয় পর্বে আজকে আমি 2 অংশ ও 3 অংশ বিশিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহজ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। This is your educational YouTube channel. Please subscribe your channel to build up the nation. ওকে গাইস, তাহলে আমরা আসল কাজে অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রথমে আমরা লেভেল 4 এর প্রবলেম 1 সলভ করব। লেভেল 4 এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো বস্তুর গতিপথের দুটি অংশ থাকবে। কয়টি অংশ থাকবে? দুটি অংশ থাকবে। কিন্তু প্রথম অংশে গাড়িটি সমত্বরণে গতিশীল থাকবে, প্রথম অংশে বস্তুটি বা গাড়িটি সমত্বরণে গতিশীল থাকবে এবং পরবর্তী অংশে গাড়িটি সমমন্দনে চলবে। ঠিক আছে? অর্থাৎ স্থির অবস্থান হতে হোক বা নির্দিষ্ট বেগ হতে হোক, যাত্রা শুরু করে তার বেগ বাড়তে থাকবে। প্রথমে বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছবে, তারপরে তার উপরে মন্দন প্রয়োগ করা হবে, যেমন ব্রেক কষা হবে। ব্রেক কষে তার বেগ কমাতে কমাতে একসময় থামিয়ে দেওয়া হবে। তাহলে প্রথম অংশ চলবে সমত্বরণে এবং পরবর্তী অংশ চলবে সমমন্দনে। ঠিক আছে? এবং এখানে বিষয় হচ্ছে যে এই দুইটি অংশ কখনোই একত্রে করা যাবে না। তাহলে আসো দেখি প্রবলেমটা কি বলছে। লেভেল 4 এর প্রবলেম 1। দেখো, একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলে। একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলে। অতঃপর ব্রেক কষে গাড়িটিকে 3 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। অর্থাৎ 10 সেকেন্ড পরে ব্রেক কষা শুরু করা হয়েছে। প্রথমে তার বেগ 10 সেকেন্ড পর্যন্ত তার বেগ স্থির অবস্থান থেকে শুরু করে বেগ বেড়ে 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 একটা সর্বোচ্চ মানে পৌঁছেছে। তারপরে কি করা হয়েছে? ব্রেক কষে তাকে থামিয়ে দেওয়া হয়েছে এবং ব্রেক কষা হয়েছে 3 সেকেন্ড। বলছে অতঃপর ব্রেক কষে গাড়িটিকে 3 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। গাড়িটির সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ কখন হবে? 10 সেকেন্ড পরেই তো সর্বোচ্চ বেগ হবে, কারণ 10 সেকেন্ডে তার বেগ বেড়েছিল, তারপরে তো বেগ কমতে শুরু করেছে। তাহলে বলছে গাড়িটির সর্বোচ্চ বেগ কত? গতিকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ওকে, তাহলে আসো আমরা সলভ করি। এই প্রবলেমটি তাহলে তোমরা কখনোই কিন্তু একত্রে করার চেষ্টা করো না, এটাকে 2 অংশে ভাগ করে করতে হবে। কারণ প্রথম চলছিল সমত্বরণে, পরবর্তীতে ছিল সমমন্দনে। ঠিক আছে? এই 2 অংশ সবসময় কি আলাদা করতে হবে। ওকে ফাইন, তাহলে আসো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আসো দেখি কি কি বলছে এখানে। প্রথম ক্ষেত্রে দেখো, গাড়িটি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করছে। তাহলে এখানে আদিবেগ ইউ বা ভি নট, আদিবেগ ইউ বা ভি নট। এসএসসি যারা শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তারা আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করবে। আর যারা এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশের শিক্ষার্থী, তারা ভি নট দ্বারা প্রকাশ করবে। ওকে, তাহলে আদিবেগ ইউ সমান কত? দেখো, গাড়িটি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করেছে, তাহলে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলে। তাহলে কত ত্বরণে? তাহলে সমত্বরণ a ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কয় সেকেন্ড চলে? t1 ইকুয়ালস টু 10 সেকেন্ড। ওকে, তারপরে এখানে বলছে দেখো গাড়িটির সর্বোচ্চ বেগ কত? এই যে 10 সেকেন্ডের যে শেষ বেগ, সেটাই হবে গাড়ির সর্বোচ্চ বেগ। কারণ প্রথমে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে বেগ বেড়ে বেড়ে সর্বোচ্চ বেগ লাভ করবে, তারপরে ব্রেক কষা হবে। তাহলে মানে 10 সেকেন্ডের শেষ বেগই হচ্ছে সর্বোচ্চ বেগ। তাহলে দেখো, সুতরাং সর্বোচ্চ বেগ বা প্রথম ক্ষেত্রের শেষ বেগ, সর্বোচ্চ বেগ বা প্রথম ক্ষেত্রের শেষ বেগ ভি সমান হোয়াট, এবং প্রথম ক্ষেত্রের সরণ S1 ইকুয়ালস টু হোয়াট। আমাদের উভয় ক্ষেত্রে সরণ বের করতে হবে আলাদা আলাদা, তারপর যোগ করে দিতে হবে। এই 2 অংশের সরণ কখনোই কি একসাথে বের করতে পারবে না। ওকে ফাইন, এবারে দেখো ইউ এ টি ভি কোন সূত্রকে ম্যাচ করে? দেখো তো,
কোন সূত্রের মধ্যে এই ইউ এ টি ভি এই চারটি রাশি বিদ্যমান আছে? তোমরা অবশ্যই শর্ট করে বলে দিবে S1 V ইকুয়ালস টু ইউ প্লাস AT1। মান বসিয়ে দাও। আদিবেগ কত দেখো 0 প্লাস A এর মান কত দেখো 2, T1 এর মান কত দেখো 10। ক্যালকুলেটর কত হয় দেখো, নিশ্চয়ই 20 মিটার পার সেকেন্ড। এটি একটা অ্যান্সার। এটি হচ্ছে সর্বোচ্চ বেগ বা প্রথম ক্ষেত্রে শেষ বেগ। ওকে, এবং প্রথম ক্ষেত্রের সরণ S1 কত বলো? UATS কোন সূত্রের মধ্যে চারটি রাশি আছে? UATS কোন রাশির মধ্যে? নিশ্চয়ই তোমরা বলবে S1 ইকুয়ালস টু UT1 প্লাস হাফ AT1 স্কোয়ার। তোমরা চাইলে এখানে অন্য ফর্মুলা ব্যবহার করতে পারো, যেমন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, এই ফর্মুলা ব্যবহার করতে পারবে। ওকে ফাইন, মান বসো এবার। ইউ এর মান 0 ইন্টু T1 কত হয় 0 প্লাস হাফ ইন্টু A1 এর মান কত দেখো 2 ইন্টু T1 এর মান কত দেখো 10, তাহলে 10 স্কোয়ার মিটার। কত মিটার হয় দেখো? এটা হবে 100 মিটার। ক্যালকুলেটর টিপবে অবশ্যই 100 মিটার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে সরণ হয়েছিল কত দেখো 100 মিটার। প্রথম ক্ষেত্রে গাড়িটির সরণ হয়েছে 100 মিটার। এবারে দ্বিতীয় ক্ষেত্রে যখন সমমন্দনে চলেছিল, যখন ব্রেক কষা হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি কি দেয়া আছে। প্রথম ক্ষেত্রের শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। প্রথম ক্ষেত্রের শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। তাহলে আদি বেগ কত দেখো? ইউ ইকুয়ালস টু এই যে দেখো 20 মিটার পার সেকেন্ড। এই যে, আর শেষ বেগ কত দেখো তো? ব্রেক কষে তাকে থামিয়ে দেওয়া হয়েছে 3 সেকেন্ড, ব্রেক কষে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। তাহলে শেষ বেগ কত বলো? নিশ্চয়ই বলবে 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর কয় সেকেন্ডে থামিয়ে দেওয়া হয়েছে? 3 সেকেন্ড। তাহলে T2 সমান 3 সেকেন্ড। সুতরাং S2 সমান হোয়াট, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সরণ কত? ওকে, দেখো তো কোন সূত্র ম্যাচ করে? কোন সূত্রের মধ্যে UVTS আছে দেখো তো? নিশ্চয়ই তোমরা বলবে স্যার এটি হচ্ছে S2 ইকুয়ালস টু U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T, মানে T2। ওকে, এবার মান বসাও ক্যালকুলেটর টিপো, তাহলে হয়ে যাবে। ইমপ্লাইজ দ্যাট S2 ইকুয়ালস টু U এর মান কত দেখো 20 প্লাস V এর মান কত দেখো 0 বাই 2 ইন্টু T2 এর মান কত দেখো? T2 এর মান 3 সেকেন্ড, 3। কত হয় ক্যালকুলেটর টিপো? এটা দেখো তো 30 হয় সম্ভবত, 30 মিটার। তাহলে এবার দেখো টোটাল কত হয়? প্রথম ক্ষেত্রে ছিল 100 মিটার সরণ, আর এখন হয়েছে 30 মিটার সরণ। তাহলে টোটাল সরণ কত? সুতরাং S ইকুয়ালস টু S1 প্লাস S2 সমান কত হয়? 100 প্লাস 30 কত হয়? 130 মিটার। অ্যান্সার। তাহলে গতিকালে গাড়িটির মোট সরণ হয়েছে কত? 130 মিটার, 130 মিটার। অর্থাৎ যখন সমতরণে চলেছিল তখন তার সরণ হয়েছিল 100 মিটার, 100 মিটার। আর যখন গাড়িতে ব্রেক কষা হয়েছিল অর্থাৎ মন্দন প্রয়োগ করা হয়েছিল তখন অতিক্রম করেছে 30 মিটার, 30 মিটার, টোটাল 130 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লেভেল 4 এর প্রবলেম 1 সলভ করলাম। প্রবলেমটি বেশ সহজ ছিল। ওকে, এবারে আমরা পরবর্তী প্রবলেমের দিকে অগ্রসর হই। ওকে গাইস, তাহলে এবারে আমরা লেভেল 5 এর প্রবলেম 1 সলভ করব। লেভেল 5 এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর গতিপথের 3টি অংশ থাকবে। গতিপথের 3টি অংশ থাকবে। তবে প্রথম অংশে গাড়িটি বা বস্তুটি সমত্বরণে চলবে, দ্বিতীয় অংশে ওই বস্তুটি সমবেগে চলবে এবং তৃতীয় অংশে সমমন্দনে চলবে। অর্থাৎ স্থির অবস্থান হতে হোক অথবা কোনো নির্দিষ্ট বেগ থেকে হোক যাত্রা শুরু করে ক্রমান্বয়ে তার বেগ বাড়তে থাকবে
এবং বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ বেগ লাভ করবে। অতঃপর সেই সর্বোচ্চ বেগ নিয়ে কিছুক্ষণ চলতে থাকবে, ওই একই বেগ নিয়ে চলতে থাকবে এবং এরপরে তার উপরে বল প্রয়োগ করে বা মন্দন প্রয়োগ করে অথবা ব্রেক কষে তাকে থামিয়ে দেওয়া হবে। তাহলে এর গতিপথে কি তিনটি অংশ থাকবে। প্রথম অংশে সমত্বরণে চলবে, দ্বিতীয় অংশ সমবেগে চলবে এবং তৃতীয় অংশ সমমন্দনে চলবে। ওকে, তাহলে আসো দেখি প্রবলেম কি বলছে। দেখো লেভেল 5 এর প্রবলেম 1। একটি গাড়ি স্থির অবস্থান হতে 10 সেকেন্ড সমত্বরণে চলল। দেখো একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সমত্বরণে চলল, অর্থাৎ এই 10 সেকেন্ড তার বেগ 0 হতে বৃদ্ধি পেয়ে পেয়ে একটা সর্বোচ্চ মানে পৌঁছবে। অতঃপর 10 মিনিট সমবেগে চলার পর ব্রেক কষে 5 সেকেন্ডে একে থামানো হলো। এরপরে সর্বোচ্চ বেগ নিয়ে 10 মিনিট চলার পর তাকে ব্রেক কষে থামিয়ে দেওয়া হয়েছে এবং ব্রেক কষা হয়েছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। 10 মিনিট পরে 5 সেকেন্ড ব্রেক কষে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। বলছে যাত্রা শুরু 2 সেকেন্ড পর বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গতিকালে এটি কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ গতিকালে অর্থাৎ এই তিন অংশে মোট কত দূরত্ব অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদেরকে বুঝতে হবে এই তিনটি অংশ কখনোই একসাথে করা যাবে না, অবশ্যই আলাদা আলাদা করতে হবে। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা সমাধান করি। সমাধান আসো দেখি প্রথম অংশে কি দেয়া আছে। এখানে দেখো একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে, তাহলে আদি বেগ ইউ বা ভি নট সমান হবে 0 মিটার পার সেকেন্ড। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আদি বেগ ইউ দ্বারা প্রকাশ করবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীরা ভি নট দ্বারা প্রকাশ করবে। একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সমত্বরণে চললো, তাহলে সময় কত বলো, t1 সমান 10 সেকেন্ড। এবং দেখো এই 10 সেকেন্ডে তার ত্বরণ কত ছিল সে তা বের করার জন্য কিন্তু ডাটা দেয়া আছে। এখানে দেখো লাস্ট লাইনটি দেখো, যাত্রা শুরু 2 সেকেন্ড পরে বেগ 4 মিটার পার সেকেন্ড হলে, অর্থাৎ এই 2 সেকেন্ড কিন্তু ওই 10 সেকেন্ডের অন্তর্ভুক্ত। যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে তার বেগ কত হয়ে যায়, 4 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরুর 2 সেকেন্ড পর, তাহলে এখান থেকে তুমি কিন্তু ত্বরণ বের করতে পারো। কত হবে তাহলে দেখো ত্বরণ, আদিতে ছিল 0 আর পরে হয়েছে 4 মাইনাস 0 বাই 2 সেকেন্ডে হয়েছে এটা, তাহলে সমান কত হয় দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেকেন্ড স্কোয়ার হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গাড়িটি প্রথম 10 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলেছে। তাহলে অতিক্রান্ত প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s1 সমান কত এবং শেষ বেগ v সমান কত। এই প্রথম ক্ষেত্রে শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ, এই জন্য প্রথম ক্ষেত্রে শেষ বেগ বের করে রাখতে হবে। তাহলে আসো প্রথম ক্ষেত্রে, এবারে দেখো ইউটিএএস কোন ফর্মুলার মধ্যে, ওই 5টি ফর্মুলার কোন ফর্মুলার মধ্যে দেখো ইউটিএএস রয়েছে। অবশ্যই তোমরা বলবে সেটি হচ্ছে স্যার এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এই ফর্মুলার ভিতরে ওই 4টি রাশি আছে দেখো। সুতরাং আবার মান বসিয়ে দাও। s1 সমান কত হয় দেখো, ইউ মান 0 ইন্টু t1 তাহলে হয় 0 প্লাস হাফ ইন্টু a এর মান কত দেখো, a এর মান 2 ইন্টু t1 এর মান কত দেখো 10, তাহলে 10 স্কোয়ার কত মিটার হয়, অবশ্যই ক্যালকুলেটর টিপো, এটা হয় 100 মিটার। তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবে। ওকে, এবং প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে হবে সমবেগ, তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগ v সমান কত বলো, দ্রুত বলো, u প্লাস এটি, v সমান u প্লাস এটি সমান এর মান কত দেখো 0 প্লাস এর মান কত দেখো 2 ইন্টু t1 এর মান কত দেখো 10 মিটার পার সেকেন্ড। কত হয় বলো তো, এটা হয় 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব পেলাম 100 মিটার এবং শেষ বেগ কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগই কিন্তু হবে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ। এবারে আসো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি কি আছে দেখো,
প্রথম ক্ষেত্রে শেষ বেগ, এই যে দেখো এটা হবে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ, তাহলে দেখো সমবেগ v সমান 20 মিটার পার সেকেন্ড। আর সময় কত দেখো বলছো অত বড় 10 মিনিট সমবেগে চলছে, 10 মিনিট, তাহলে সময় t2, সময় tt ইকুয়ালস টু কত বলো, t2 ইকুয়ালস টু 10 মিনিট। 10 মিনিট সমান কত সেকেন্ড বলো, 1 মিনিট 60 সেকেন্ড, 10 কে 60 দ্বারা গুণ করলে হয় 600 সেকেন্ড। সুতরাং s2 সমান হোয়াট, দ্বিতীয় ক্ষেত্রে সরণ কত। এবারে দেখো দ্বিতীয় মানে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে তো একটাই মাত্র সূত্র, তোমরা সবাই জানো, সেটি কি বলো, s ইকুয়ালস টু vt, তাহলে s2 ইকুয়ালস টু vt2। বলো মান বসাও, v এর মান কত দেখো 20 ইন্টু t2 এর মান কত দেখো 600 সেকেন্ড, তাহলে কত হয় ক্যালকুলেটর টিপলে এটা হয় 12,000 মিটার। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 10 মিনিট সমবেগে চলে দেখো 12,000 মিটার দূরত্ব অতিক্রম করেছে গাড়িটি। ওকে, তাহলে এবারে আসো তৃতীয় ক্ষেত্রে। আসো তো তৃতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ, এবং তৃতীয় ক্ষেত্রে সেটিই হবে আদিবেগ। কারণ সর্বোচ্চ এই প্রথম ক্ষেত্রে যে বেগ সর্বোচ্চ বেগ অর্জন করেছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেই বেগ নিয়েই চলেছে, তারপরে মন্দন প্রয়োগ করার পরে তো তার বেগ কমতে শুরু করেছে, আর তো বাড়ে নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এই প্রথম ক্ষেত্রে শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ, এবং তৃতীয় ক্ষেত্রে হবে আদিবেগ। তাহলে তৃতীয় ক্ষেত্রে আদিবেগ ইউ সমান হবে 20 মিটার পার সেকেন্ড। ওকে, আর শেষ বেগ কত বলো, ব্রেক কষে তাকে থামিয়ে দেওয়া হয়েছে, তাহলে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। আর সময় কত বলো, t3, 5 সেকেন্ডে ব্রেক কষে থামিয়ে দেওয়া হয়েছে, তাহলে 5 সেকেন্ড। সুতরাং s3 ইকুয়ালস টু হোয়াট, তৃতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s3 ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো UVTS কোন সূত্রের মধ্যে এই চারটি রাশি আছে, UVTS নিশ্চয়ই তোমরা অলরেডি বলে ফেলেছো স্যার, সেটি হবে s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। দেখো তাহলে s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t মানে t3, মান বসাও, কত হয়, u এর মান 20 প্লাস v এর মান 0 বাই 2 ইনটু t3 এর মান কত দেখো 5 মিটার। তাহলে কত হয় দেখো, এইটি হবে ক্যালকুলেটর টিপে দেখো এটি 50 মিটার হয়। তাহলে প্রথম ক্ষেত্রে গাড়িটি সমত্বরণে চলে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে চলে 12,000 মিটার দূরত্ব অতিক্রম করে, এবং তৃতীয় ক্ষেত্রে সমমন্দনে চলে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে মোট কত দূরত্ব হয়, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু s1 প্লাস s2 প্লাস s3 সমান কত হয়, তিনটে যোগ করো, তিনটে যোগ করলে কত হয় 12,150 তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবে 50 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্যাক্টফোর দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম, এবং তোমাদের HW তে আরো একটি সমস্যা দেয়া থাকবে, তোমরা সেটি অবশ্যই সমাধান করবে, আর সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, এবং পরবর্তী পর্ব সময়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার গাণিতিক সমস্যা ও সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকে এই পর্যন্তই। সো গাইস, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি এন্ড বিইং অ্যাটেন্টিভ। খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি গতি অধ্যায়ের 8ম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। গতি অধ্যায়ের 8ম পর্বে লেখচিত্র সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও তৎসংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।